হাই হাই কচুর মুখী আর কাকলে মাছ দিয়ে রান্না করেছিলাম। খেতে যে কি টেস্টি হয়েছিল, সে রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে, কিভাবে আমি রান্না করেছি। আর সবাই তৃপ্তি সহকারে খেয়ে নিয়েছিল। রান্নার পরে এখানে কড়াইতে তেল দিয়েছি, আর জিরে, লবণ, হলুদ, পেঁয়াজ, রসুন সবগুলো মশলা আমি বেটে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর এদিকে আমি এই যে কাকলে মাছ দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই মাছগুলো দিয়েছি। এই মাছগুলো কিন্তু নদীর মাছ, কারণ এই মাছগুলো আমি ভেজে রান্না করব না। এই মাছগুলো নদীর মাছ। এইভাবে কষিয়ে রান্না করলে খুবই টেস্টি হয়, তরকারিতে অনেকটা স্বাদ মানে দ্বিগুণ বেড়ে যায়। আর কাকলে মাছ নদীর পানির মাছ তো একটু মিষ্টি মিষ্টি লাগে, এই জন্য আমি ভেজে রান্না করব না। মাছগুলো কষিয়ে নিয়ে তুলে নিচ্ছি। এখন যে মশলাগুলো থাকবে তার ভিতরে এই যে কচুরমুখীগুলো আমি দিয়ে দেবো। আর কচুরমুখীগুলো আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি, গোল গোল রয়ে গেছে, কারণ আমার ছেলে সিদ্ধ করে নিলেই খেতে খুব পছন্দ করে। এমনি ছিলে যদি রান্না করা যায় শক্ত শক্ত থাকে, ও ভালো পছন্দ করে না, বলে যে আম্মু সবসময়ের জন্য কচুরমুখী হচ্ছে সিদ্ধ করে রান্না করবা, দেখতে ডিমের মতো লাগে, খেতেও খুব টেস্টি লাগে। আর কাকলে মাছ দিয়ে কচুরমুখী রান্না করলে তো সেই স্বাদ, কারণ যেহেতু নদীর মাছ ওইটা, খেতে হেভি টেস্টি হয়েছিল। তো আশা করি আজকের রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আপনারাও একদিন আমার মতো এইভাবে কাকলে মাছ দিয়ে আর কচুরমুখী দিয়ে রান্না করে খেয়ে দেখেন, হেভি টেস্টি লাগে। এখন কষিয়ে নিয়ে আমি এই যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর রান্নাটা কিন্তু তাড়াতাড়ি ঝটপট করেই হয়ে যাচ্ছে, কারণ এই কচুরমুখীগুলো আগে আমি সিদ্ধ করে নিয়েছি, তাড়াতাড়ি কষিয়ে নিয়েছি। এই যে কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে কয়েক মিনিটের মধ্যেই আমার রান্না হয়ে যাবে। ঢাকনা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিব। তা এই যে এখন ঢাকনাটা নামিয়ে নিচ্ছে। আর এই যে মাছগুলো আমি কষিয়ে তুলে রেখেছিলাম, সেই মাছগুলো এখন এই যে দিয়ে দিচ্ছি। কারণ ভেজে রান্না করলে একটা স্বাদ, আর না ভেজে রান্না করলে একটা স্বাদ। সবসময় কিন্তু সব মাছ ভেজে রান্না করা যায় না। এই তো রেডি হয়ে যাচ্ছে আজকে আমার কাকলে মাছ আর কচুরমুখী দিয়ে ঝোল। খেতে যে কি টেস্টি হয়েছিল। আশা করি আজকের রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।